তো নমরুদ দাবি করেছিল যে আমি সারা জাহানের খোদা, আমি সারা জাহানের বাদশা। তিনি খোদা দাবি করেছিলেন। আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যাকে চান তাকে হেদায়াত দান করেন, যাকে চান তাকে গোমরাহি দান করেন। তো এত বড় বাদশাকে তিনি মেরেছিলেন মাত্র একটা ন্যাংরা মশা দ্বারা। যখন নমরুদের জন্য গজব নাজিল হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এক ঝাঁক মশাকে পাঠাইছেন। তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন যে এত বড় বাদশা আমি আল্লাহ তাআলাকে সে নিজে দাবি করে, তো ইয়াকে কি দিয়ে মারা যায়? তো তিনি চিন্তা করলেন যে বড় কিছু দিয়ে মারবো না, তাইলে আমার মানিজ্জাত থাকবে না, আমি ছোট কিছু দিয়েই মারালে ধ্বংস করে দেয়। তো তিনি নির্বাচন করলেন মশাকে, মশা দ্বারা নমরুদকে ধ্বংস করে দিবেন। তো মশারা যখন গেলেন, মশাদের মিটিং ডাকা হয়েছে, সমস্ত মশা সর্দাররা গেছে, মশারা গেছে। তো একটা ন্যাংরা মশা ছিল, পা একটা খোড়া ভাঙ্গা। তো বলতেছে ওই খোড়াইতে খোড়াইতে যাই, আরে তোরা কই যাস? নমরুদকে মারার জন্য যাস, আমার একটু সাথে লয়ে যা। বাকি মশারা এটা কোরআনের কথা, আমার কোনো বানোয়ার কথা না। বাকি মশারা কইতেছে যা রে তোর একটা পাও নাই, তুই খোড়া, তুই যে করবিটাকে, তুই যে করবিটাকে কয় আমি যাই একটু নমরুদকে দেখবো, আর চেহারাটা একটু বইয়ে দেখবো কেমন হয় কেমন। তো বললে যেতে চল আমাদের সাথে চল, যা ভাই ওই দিয়ে। তো যখন মশার বাহিনীগুলো আকাশ থেকে ভম 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 করে আসতে শুরু করলো, তখন নমরুদ এবং তার বাহিনীরা হতভম্ব হয়ে গেলেন এবং ছোটাছুটি শুরু করে দিলেন। আর মশা তো এখানে বসে এখানে বসে এখানে বসে, এখানে থামাই দিলাম পায়ে কামড়াইতেছে, আবার পায়ে থামাই দিলাম এখানে কামড়াইতেছে, পিঠে কামড়াইতেছে, কোনো শান্তি নেই, মৌমাছির মতো অশান্তি। তো যখন কামড়াকামড়ি শুরু করে দিলেন, সবাই অশান্ত হয়ে গেলেন, একসে কিলাকিলি শুরু করে দিলেন, এখানে কিলা এখানে কিলা এখানে কিলা। কিন্তু কয়টা মশা আর মারবে? যাদেরকে ছবি দিয়ে আঘাত করলেও কোনো কাজ হয় না। কাজ হয়? ছবি দিয়ে কি মশা মারা যায়? যায় না। তো তখন ওই ন্যাংরা মশাটা সংক্ষিপ্ত বলতেছে আয়েশা তার চেহারার উপরে বসছে, বৈশা আস্তে আস্তে হাঁটতে 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 তিনি নাকের ভিতরে চলে যাইতেছে, আস্তে আস্তে যাইতেছে। কিন্তু নমরুদ তো ওই খেলার ভিতরে যায় নাই, যে নাকের ভিতরে কি যায় না না যায়। হে তো পাছায় মারে, এহানে মারে, ওহানে মারে, কানে মারে, মাথায় মারে, কয়টা মশা মারবে? তো ওই ন্যাংরা মশায় যাইতে 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 একদম মস্তকে চলে গেছে। কোথায়? মস্তিষ্কের ভিতরে যায়। এরপরে একটু পর পর একটা করে কামড় দেয়, টুক করে একটা কামড় দেয়। এবার বলেন, সাধারণ মশারির ভিতরে একটা মশা ঢুকলে আর ঘুমায় না, কানের কাছে বন বন করলে কি যে অশান্তি, প্রচন্ড অশান্তি লাগে, আর ঘুম নাই। তো এইবার মশা কোথায়? মস্তিষ্কের ভিতরে ঢুকে বন বন করে আর কামড়ায়। এবার নমরুদ কইতেছে তোরা সবাই থাম, সব মশা বন্ধ কর, মারা বন্ধ কর। এবার আমার মশা মার আগে, আমার মস্তিষ্কের ভিতরে ঢুকছে, মাথায় কিলা। এবার নমরুদ খালি দুই হাত দিয়ে মাথায় কিলাইতেছে, নিজের মাথা নিজে আঘাত করতেছে, কয়টা আঘাত করবে? কিন্তু মশা তার কাছে চালাই যেতেছে, একটু পর পর একটা করে কামড় দেয়। তো এরপরে নমরুদ কইতেছে আরে তোরা সবাই মিল না আমার কিল ঘুষি দে, আমার মাথার ভিতরে কি জানি ঢুকছে, সবাই দে। এইবারে সবাই বলতেছে এই আজকে পাইছি সুযোগ, আজকে কি পাইছি সুযোগ, এতদিন পর্যন্ত আমাদের সবাইকে আপনি জ্বালাতন করেছেন, নির্যাতন করেছেন, আজকে সুযোগ পাইছি, আজকে দে পিডা। একসে থামড়ায়, সবাই মিললা কিলায়, কিন্তু কোনো কাজ হয় না। এরপরে নমরুদ কইতেছে হাতে কাজ হইবে না, তোদের জুতা দিয়া পিটা। কি দিয়ে? জুতা দিয়া। কেননা তখনকার জুতা আমাদের মতো বার্মিজ ছিল না, আমাদের মতো সফট নরম ছিল না, তখনকার জুতা ছিল খরম, কাঠের তৈরি জুতা। তো এই জন্য নমরুদ বললো যে জুতা দিয়া পিটা। কি দিয়ে? জুতা দিয়া। এবার সবাই জুতা দিয়া পিটাইতেছে নমরুদের মাথায়। তো বলতেছে কি পিটা চাও জোরে দে। তো এমন জোরে দিছে একজনে উঠটা, ধা করে একটা দিলাম, একদম মাথাটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে। মাথাটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে। যখন মাথা ভেঙে দুই ভাগ হয়ে গেছে, কোরআন সাক্ষী দেয় যে মশাটা উইবা চলে গেছে, নমরুদ জাগায় ডেট। নমরুদ কোথায় ডেট? জাগায় শেষ, জাগায় মারা গেছে। তো এই ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই জন্য এনেছেন যে বান্দা তুমি যত বড়ই শক্তিশালী হও না কেন, যত বড়ই ক্ষমতাদার হও না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তুমি কিছুই নয়। সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। অতএব দুনিয়ার কোনো বাদশাহী আমার কাছে কিছু নয়, দুনিয়ার কোনো বাদশা আমার রাজত্বের কাছে কিছু নয়। আমার রাজত্ব সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়, আমি আল্লাহু আকবার। অতএব বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে যেও না।